वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বেঙ্গলি ব্লগার যশোদা জি চ্যানেলে সকল ভক্তবৃন্দের সর্বাগ্রে প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিদিন আপনারা কোনো না কোনো ভিডিওর কোনো অনুষ্ঠানের সম্মুখীন হন, ঠিক তদ্রূপই আজও এক নতুন রূপে আমরা অনুষ্ঠান দেখতে পাচ্ছি আমাদের সামনে। সেই অনুষ্ঠানের কথাই আপনাদের আজ তুলে ধরব। আমি অধম গৌরাঙ্গ দাস। বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন শীঘ্র পাবে গোবিন্দ চরণ, এটি শাস্ত্রের মহৎ বাণী। সেই বাণীকে পাথেয় করে ভক্তরা যতদিন ধরাধামে থাকেন তা অক্ষরে অক্ষরে পালন করেন। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটি বিশেষ রূপে ভগবানের সেবা। সেই সেবা কি, আমরা যখন ভোগ লাগাই ভগবানকে, আমরা কীর্তন গাই, ভজ পতিত উদ্ধারণ গৌর হরি। আমি সেখানে আমরা সবাইকে আহ্বান করি একে একে করে। তা সেই আর যে মূর্তি এখন দেখছেন সেটি যে ভক্তের বাড়িতে গুরুজি গিয়েছিলেন, তা সেখানে স্বয়ং বৈকুণ্ঠপতি ভগবান কৃষ্ণ, রাধা ঠাকুরানী, বিষ্ণু এবং লক্ষ্মীজির মূর্তি ওখানে রয়েছে। আর এখানে শুধু মহাপ্রভু নয়, ভগবান কৃষ্ণ নয়, সকল অষ্ট গোস্বামী, অষ্ট মহান্ত, দ্বাদশ গোপাল, 64 মহান্ত, 6 চক্রবর্তী, চৈতন্য মহাপ্রভু, গদাধর, শিবাস, অদ্বৈত, সব প্রভুদের এখানে কিন্তু আলাদা আলাদা করে আহ্বান করা হয়েছে। আসন দেওয়া রয়েছে সবার জন্য, পান সুপরি, সবার নাম আলাদা আলাদা করে অশ্বত্থ পত্রে লেখা এবং ফুলের তোড়া দেওয়া রয়েছে, এবং সবার জন্য আলাদা আলাদা করে সেবার যে দ্রব্য তা পাত্রে কিন্তু সাজানো হয়েছে। ওখানে ধূপ জ্বলছে, একটা করে গ্লাস রয়েছে, সেবা, বহু প্রকার সেবার দ্রব্য কিন্তু এখানে রয়েছে। এটি বিশেষভাবে সেবা। আমরা কিন্তু ভগবানকে ভোগ লাগাই কয়েকটা উপচারে, কিন্তু তার থেকেও বেশি যখন আমরা কীর্তন করি, বহু দ্রব্য দিয়ে ভগবানকে সেবা দিতে, এটা কিন্তু সবসময় হয়ে থাকে না, এটা বিশেষ উপাচারে সেবা হয়। তো সেই সেবার দিনে বিশেষ ভক্তদের আহ্বান জানাতে হয়, তাদের সেবা দিতে হয়। এই জন্য ওই ভক্ত গুরুজিকে আহ্বান করেছিলেন, গুরুজি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। তাই এই জন্য ওই অনুষ্ঠানের এই ভিডিওটা আমরা তুলতে পেরেছি, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। ওখানে সব ভক্তের কিন্তু আলাদা আলাদা করে নাম লেখা রয়েছে এবং কীর্তন হচ্ছে। শুরুতেই আমি বলেছিলাম বৈষ্ণব সেবার নাম সংকীর্তন শীঘ্রই পাবে গোবিন্দ চরণ। ভগবান চরণ প্রাপ্তি, ভগবত কৃপা পাওয়ার একটি বড় দিক। এটি দুটির মাধ্যম দিয়েই কিন্তু প্রাপ্তি হওয়া যায়। আর সব ভক্তরা ওখানে কীর্তনের জন্য আছেন, ওখানকার স্থানীয় ভক্তরা। আর এটি ওখানকার উপরের তলাতে দৃশ্য। আর গুরুজি কিন্তু ভাগবত ওখানে যে উপস্থিত আছেন, গুরুজিকে আপনারা দেখতে পাচ্ছেন না, গুরুজি কিন্তু নিচে রয়েছেন, সেখানে ভাগবতী কথা বলছেন। আর এটি যেখানে সেবা চলছে সেই দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি ওখানে। আর জিনার পৌরোহিত্যে টোটাল কর্ম হচ্ছে, তিনি ওই যে রয়েছেন সামনে বসে, স্বয়ং ব্রজ, ওনাকে ব্রজপ্রভু সবাই বলেন। তো ওনার বাড়ি খুব যেখানে অনুষ্ঠান হচ্ছে তার সামনেই। তো ওনার পৌরোহিত্যে টোটাল অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে, উনি সেবায় পরিচালনা করছেন সব ভক্ত। বহু ভক্ত এই সেবায় অংশগ্রহণ করেছেন, আর বহু উপাচারেরই সেবা হচ্ছে। তাই বহু ভক্ত কিন্তু খুব নিষ্ঠার সহিত এই সেবায় অংশগ্রহণ করেছেন, কেবলমাত্র ওই গুরুদেবের কৃপায়। আর এই ভক্ত প্রতি বছরই এই এত সেবার আয়োজন, এত প্রভুদের আমরা কিন্তু ভোগ লাগালে এইভাবে সেবা দিতে পারি না বা আয়োজন করতে পারি না, আমাদের সেটা সামর্থ্য হয়ে ওঠে না, বা আমাদের সেটি জায়গার সংকট হয়ে থাকে। তো উনি বিশাল জায়গার একটা আয়োজন করে তাই এইভাবে মহৎ সেবার আয়োজন করেছিলেন, যাতে করে সবাই মহাপ্রভুর কৃপা পায়।
আমরা যখন প্রসাদ পাই কীর্তন করি না মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পূর্ণাং বতাং রাজন বিশ্বাস নই বুঝায়তে। তো মহাপ্রসাদে কৃপা পেতে হলে, মহাপ্রসাদ তো ভগবানকে, আমাদের তো কিছুই নয়, সব কিছু ভগবানের, তাই ভগবানকে ভোগ লাগিয়ে পেতে হয়, তার মধ্যে কোনো দোষ থাকে না। তা সেটি ভগবানকে লাগালে সেটি প্রসাদ আখ্যা হয়। যখন আমরা বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে আনি, সেটি কিন্তু শাকসবজি, ফলমূল, পটল, আলু, চাল, কলা থাকে, যখন ভগবানকে ভোগ লাগানো হয়ে যায় তা কিন্তু প্রসাদ আখ্যা হয়। আবার ওই প্রসাদ যখন ভগবানের শুদ্ধ ভক্তরা পায়, তো সেটি মহাপ্রসাদ আখ্যা হয়। তার ভক্তদের কাছ থেকে আমরা যদি উচ্ছিষ্ট পেতে পারি, তাহলে সেই প্রসাদের আমরা কৃপা পাই। এটি ভগবানের অনুগ্রহ থাকে, ভগবান কৃপা করেন। প্রসাদ পেলে তার বহু গুণের অধিকারী, সাত্ত্বিক গুণের অধিকারী হতে পারেন। প্রসাদ পেলে অনিষ্ট দূর হয়। প্রসাদের মহিমা প্রচুরই। তো স্বয়ং লক্ষ্মী দেবী কেন, সবাই প্রসাদের মহিমা কীর্তন করেছেন। আর এই প্রসাদ পুরীধামে আনন্দবাজারে পাওয়া যায়। আর সেই বিগ্রহ, এখানে লক্ষ্মীপতি নারায়ণ এবং স্বয়ং লক্ষ্মী দেবী, আর তারই পাশে আছেন স্বয়ং ভগবান কৃষ্ণ এবং রাধা ঠাকুরানী, অর্থাৎ বৃন্দাবনের ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। এখানে 4টি মূর্তি রয়েছে, ওখানে পূজিত হয় ওই বাড়িতে। তা সেই অনুষ্ঠানে যেতে পারে আমাদের সৌভাগ্য। আর আপনারাও শুদ্ধ তাই এই অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন বাড়িতে বসে। সেটি কিন্তু যশোদা দেবীর অনুপ্রেরণায়। যশোদাজি আমাদের বলেন, সব অনুষ্ঠানে যশোদাজি হয়তো উপস্থিত থাকতে পারে না, বিভিন্ন কাজকর্ম নিয়েও থাকে, অনেক কাজই করে। আর আমাদের বলে যে কোনো অনুষ্ঠান যদি তুলে আনা যায়, ক্যামেরাবন্দি করা যায়, তাহলে সেটি ভক্তদের সামনে তুলে ধরা যায়, দর্শন করানো যায়। আর সেই সঙ্গে এটি জীবনের স্মৃতিস্বরূপ থাকে। গুরুজি কোথায় গিয়েছিলেন সে দৃশ্য আমরা দেখতে পাই, ওখানকার পরিবেশ, ভক্ত, সব কিছু আমাদের চোখে পড়ে। তা সেই দৃশ্য আমরা দেখেছি। আর এরকম এক মহৎ সেবা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছিলাম। গুরুজি কীর্তন, ভাগবতী কথা পরিবেশন করেছিলেন। বহু ভক্ত উপস্থিত হয়েছিলেন ওনার কথা শোনার জন্য। কারণ আমরা জানি গুরুজি যেখানেই উপস্থিত হন, ঠিক যেমন করে মধু থাকে ফুলে, মৌমাছিকে বলতে হয় না মধু কোথায় আছে, ফুলে ফুলে ঘুরে বেড়ায়, যেখানে সে মধু সংগ্রহ করতে হবে সেখানেই ছুটে যায়। ঠিক তেমন ভক্ত ভ্রমর, ভক্ত অর্থাৎ যারা ভগবত কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণর কথা জানতে চান, তারা কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত যেখানেই ছুটে যান সেখানেই কিন্তু ছুটে যায় তাদের কাছ থেকে উপদেশ নেওয়ার জন্য, তাদের কিছু কথা শোনার জন্য, জীবন পথে চলার পথে কিছু উপদেশ নিয়ে যেন জীবনযাপন করতে পারে। তাই জন্য কিন্তু গুরুজি যেখানেই যান ভক্তরা ছুটে যান ওনার কাছ শ্রীবদন থেকে কথা শোনার জন্য। কারণ স্বয়ং ভগবান বলেছেন যে আমি ভগবানের শুদ্ধ ভক্ত যেখানে কীর্তন করেন যত্র, কারণ ভগবান নিয়েই বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, তিনি বৈকুণ্ঠেও থাকেন না, কিন্তু যেখানে তার শুদ্ধ ভক্ত, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, যেখানে তার শুদ্ধ ভক্ত থাকেন সেখানে তিনি অবস্থান করেন। আর আমরা সবাই তো জানি বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, যারা বিষ্ণু বই কিছু জানেন না তাদের হৃদয়ে তো ভগবান থাকেন। আর এটি একটি দৃশ্য, এটি কিন্তু আশ্রমেরই। আমাদের গুরুজি পান্থধামে বসেছেন, আর এই অধম গৌরাঙ্গ দাস ওখানে আছে। ওখানে 2 জন প্রভু এসেছেন, একজন উনি খকুরদার আরও অনেক দূর থেকে এসেছেন, উনি থাকেন বাইরে। তা শ্রী গুরুদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এসেছেন। কারণ দোল অনুষ্ঠানে ওনারা উপস্থিত থাকতে পারেন না, বাড়িতে অনুষ্ঠান থাকে বা বাইরে কাজের জন্য ব্যস্ত থাকেন, এই জন্য ওনারা আশীর্বাদ নেওয়ার জন্য তো অনুষ্ঠানে এসেছেন। তো বৈষ্ণব সাধু ভক্তদের কাছে কৃপা পাওয়ার মূল রাস্তা তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়, তাদের সেবা প্রণাম মাধ্যম দিয়ে আমরা কৃপা লাভ করতে পারি। সেই অনুষ্ঠানই চলছে এখন গুরু পূজার কাজ। আমরা যদি বড়দের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে চাই, তাদের
প্রণাম, শ্রদ্ধাপূর্বক প্রণাম, তাদের চরণ ধৌত করতে হয়, পুষ্পমালা দিয়ে চর্চিত করতে হয়, কিছু উপহার দান করতে হয়। তো সর্বোপরি যার যে সামর্থ্য যেভাবে পারে তো সেটি ভগবত সেবায় লাগলো, কারণ ভগবানের দেওয়া শ্রম বুদ্ধি সব কিছু তো ভগবানের। তো সেটি দিয়ে ভগবানের সেবা করলে ভগবান প্রীত হন, কারণ আমরা কোনো কিছুই নিয়ে আসি না এবং কোনো কিছুই নিয়েও যাব না। তা যা কিছু আমরা দেবো সেটি ভগবত সব কিছু এখানেই পড়ে থাকবে। আর যদি আমরা তারই দেওয়া বুদ্ধি, অর্থ, শ্রম তাকেই দিতে পারি, তাহলে সে অর্থের, সে শ্রমের, সে বুদ্ধির সার্থকতা পায়। তাই সেই জন্য ওনাদেরও জীবনে আজকে বিশেষ দিন। তো গুরুদেবের কাছে কৃপা পাওয়ার জন্য এসেছেন। আর ওনারা গুরুজির কাছে প্রার্থনা করেছিলেন আমাদের কোনো একটা দিব্য উপহার দেন, আজকের এই শুভ দিনে আমরা যেন সেটি জীবন পথে পাথেয় করতে পারি, আর এটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ঠিক তেমনই গুরুদেবও কিন্তু ওনাদের মালাচন্দ্রের প্রসাদী মালা, উনি ওনার গলার মালা সাধারণত সবাইকে তুলে ধরেন না, কিন্তু ওই ভক্তের এত আকুল প্রার্থনা, তো সেই কারণে উনি ওনাদের কিন্তু মালা চন্দনে চর্চিত করেছেন। এবং উপহার স্বরূপ উত্তরীয় এবং বাণী, ভগবত দিব্য বাণী, যা শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম থেকে প্রকাশিত হয়ে বহু গ্রন্থ, সেই গ্রন্থ ওনাদের আশা ছিল একটা গীতা আশ্রম থেকে দেওয়া হবে, একটা গীতা আর ভগবত তত্ত্বের গ্রন্থ, আর মাতাজিকেও স্বরূপ মহামন্ত্র নামের একটি স্মারক এবং দেবর্ষী নারদ ঠাকুর যেটি নতুন গ্রন্থ বেরিয়েছে এটি তুলে দেওয়া হয়েছে।